ওরা অনেক রকমভাবে আমাদেরকে টোপ খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের টোপ খাইয়ে কোনো লাভ হবে না। ওদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের পক্ষে একটা কাজও ওরা করেনি, বরং সবটাই বিপক্ষে। আমাদের সব কিছুতে ওরা অধিকার হরণ করেছে। আমাদের গরুর গোস্ত খাওয়ার নাম করে মানুষ মারছে, মসজিদে বুলডোজার চালাচ্ছে, মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে, যারা আমাদের বাবরি মসজিদ নিয়ে নিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি কটা কথা বলবো। তো তারা যদি আমাদেরকে বলে ওয়াকফ সম্পত্তি তোমাদের ভালোর জন্য করছি, সেই কার মুখে কি একটা বলে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আগামী দিন যদি সুপ্রিম কোর্ট যদি ওয়াকফের পক্ষে রায় দেয় তখন আপনারা কী করবেন? তাহলে আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের দেখাবে পথ। আমাদের আন্দোলনের আরও পথ আছে, নিশ্চয়ই আছে। প্রতিবাদ সভা যেমন চলছে চলবে, তবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। কোনো রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করে নয়, জ্বালাও পড়াও এ ধরনের কোনো প্রতিবাদ আমরা আমাদের তরফ থেকে কোনো বার্তা দিতে চাই না। আমরা সকলকে বলবো, ল্যাবের তরফ থেকে বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আন্দোলন একদিনে শেষ হবে না, আস্তে 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 আন্দোলন করতে করতে মাসের পর মাস যদি আন্দোলন করতে হয় তাতে আমরা তৈরি আছি, এবং সেভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না করবে কেন্দ্র সরকার, ততদিন আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে কানুন পাশ করেছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্তায় থাকুন, এখানে কোনো লাগু হবে না। সেটা তো একটা ভালো দিক। যদি তিনি বিধানসভাতে আইন পাশ করান, আলহামদুলিল্লাহ, সেটা তো শুনলাম করিয়েছে। এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই, তবে বিভিন্ন রকম খবর কানে আসছে। যদি তিনি আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে সেরকম আইন পাশ করেন, সেটা তো আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু বিধানসভাতে আমাদের এখানে আইন পাশ হয়ে যাওয়ার পরে আমরা যে চুপ করে যাব তা নয়, কারণ একটা গোটা পৃথিবীর মুসলমান মানে একটা দেহর সমতুল্য। আমার পায়ে যদি আঘাত হয়, সেটা আমার মস্তিষ্ক সেটা ব্যথা অনুভব করতে পারে। আমার ডান হাত যদি আঘাত পায়, বাম হাত সেটা অনুভব করতে পারে। সুতরাং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেন এই আইনটা লাগু না করতে পারে এবং প্রত্যাহার করতে হয়, তার জন্য বৃহত্তম আন্দোলন আমাদের চলবে। আগামীতে আরও বড় আন্দোলন হবে। যেমন কৃষি আইন প্রত্যাহারের জন্য তারা রাস্তায় পড়েছিল মাসের পর মাস, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা বছরের পর বছর রাস্তায় পড়ে থাকতে রাজি আছি, এটা আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ। আমি বলবো ভেঙে পড়ার কিছু নাই, গরম হতে হবে। বাঘ ঘুমিয়েছিল, জাগ্রত করে দিয়েছে। আর বাঘ যখন জেগে ওঠে, থাবা যেখানে মারে 18 কেজি গোস্ত তুলে নেয়। তা আমাদেরকে জেগে উঠতে হবে। এটা দীর্ঘমেয়াদী আন্দোলন। সেই হিসাবে গণতন্ত্রকে বাঁচিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে, যেমন পাঞ্জাবের কৃষকেরা দেখিয়েছে, সেটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। এবং কৃষক বিল পাস হওয়ার পরে উইথড্র করতে বাধ্য হয়েছে। এরকম অনেক বিল এসেছে যেগুলো উইথড্র করতে বাধ্য হয়েছে। এই বিলকেও উইথড্র করতে বাধ্য হবে যদি আমরা আন্দোলন চালিয়ে যাই, এবং শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালাতে হবে। আর সমস্ত আন্দোলন, যত ছোট বড় মেজো যত সংগঠন আছে আন্দোলন করুক, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক আন্দোলন, কিন্তু সব যেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়ায় থেকে তাদের দেখানো পথে আন্দোলন হয়। কারণ তারা মুসলমানদের অভিভাবকত্বের দায়িত্বটা পালন করছে। সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে, এছাড়া আরও অনেক সংগঠন মামলা করেছে। সম্ভবত আমাদের রাজ্য থেকেও মামলা হয়েছে, এরকম একটা খবর আমি যতটুকু জেনেছি। আমরাও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মামলা করার ব্যাপারে আমরা ভাবছি, যাতে সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি। অসংখ্য মামলা যদি হয়, এর আগে আমরা দেখেছি এক একটা মামলার রায় দিতে 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 বছরের পর বছর চলে যাবে, শেষে বিল উইথড্র করতে বাধ্য হবে, ইমপ্লিমেন্ট করতে পারবে না। এটা আমাদের বিশ্বাস। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথ চলা অনেক আগেই শুরু করেছে, আন্দোলন শুরু করেছে, আজকেও তার একটা দৃষ্টান্ত দেখালো। আগামী দিন এরকম প্রয়োজন হলে শত শত মানে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শত শত প্রোগ্রাম, এরকম প্রতিবাদী সভা তার গ্রামে গঞ্জে করবো আমরা, এই বলে। আর ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, মানুষকে জেগে থাকতে হবে। আর এটা শুধু, আমি আরেকটা কথা বলি, এটা শুধু মুসলমানদের লড়াই নয়। ওয়াকফের যে অধিকার, এটা সংবিধানের আমাদের রাইটস। এটা হলো সংবিধানের আর্টিকেলে দেওয়া আছে, 14 থেকে শুরু করে 25-26 দেওয়া আছে। সেই আর্টিকেলকে বাঁচানো মানে সংবিধানকে বাঁচানো। তাহলে এই লড়াইটা সংবিধানের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধান বাঁচানোর লড়াই শুধু মুসলমানদের নয়। আজকে অনেকেই বুঝতে পারছেন না, আমার আগামী দিন অমুসলিম হিন্দু ভাইয়েরা বুঝতে পারবেন
যে তাদের দেবত্ব সম্পত্তি হাজার হাজার একর বিঘে, সেটা হয়তো কোনোদিন তারা নিয়ে নিতে পারে। নিয়ে আজকে দেখুন আম্বানিকে যেখানে বিল্ডিংটা আছে বোম্বাইতে, বিল্ডিংটা 27 তলা বিল্ডিং, ওই 4 লক্ষ একর জমির ওপর যে বিল্ডিংটা আছে, সম্ভবত কত যেন একর এরকম একটা, তো যাই হোক মানে 20 কোটি টাকা দিয়ে মাত্র কিনেছিল ওয়াকাফের কাছ থেকে। তাহলে এই রকম তাদেরকে দিয়ে দেবে ওয়াকাফের সম্পত্তি, আগামী দিন আদিবাসীদের জল জঙ্গলের অধিকার কেড়ে নেবে। আগামী দিন এই যে আজকে সর্দারজিরা যারা শিখেরা তারা আমাদের সঙ্গে সাথ দেবেন বলেছেন, তারা বুঝতে পারছেন যে কৃষকরা কত আন্দোলন করে আজকে এই জায়গায় এসেছে। তারা জানে মুসলমানদেরকে দমিয়ে দিতে পারলে অন্যান্য সমস্ত ধর্ম বর্ণর মানুষদেরকে দমিয়ে দেওয়া সহজ হবে। তাই সকলকে বলবো, যারা সেকুলার, যারা বোঝেন, যারা ভবিষ্যতের কথা চিন্তা করেন, যারা সংবিধানকে ভালোবাসেন, সংবিধানকে মান্যতা দেন এবং দেশের এবং দশের কথা চিন্তা করেন, তাদেরকে বলবো এই রকম ধর্মের খেলায় মেতে উঠবেন না। ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই, ছিল না, এটা রাজনীতির ব্যাপার। রাজনীতির অঙ্কে ধর্ম চলে এসেছে। এই জিহাদ নিয়ে মানুষকে উস্কানো হচ্ছে, তারপরে এই যে কাফের নিয়ে উস্কানো হচ্ছে। এই শব্দগুলো, এগুলো একটা আরবি শব্দ, এগুলোর ব্যাখ্যা আছে, মানে আছে। এগুলোর মানে কাউকে গালাগালি নয়, কাউকে মারপিট নয়, এগুলো গুগল সার্চ করলে পাবেন। তাহলে এই সব কথাবার্তা বলে, কোরআনের আয়াত বলে, এটা বলে ওটা বলে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা, তাদের চেয়ারের জন্য, গদির জন্য, লড়াইয়ের জন্য। তো বর্তমানে আমাদের রাজ্য সরকার তারা যেভাবে আমাদের পাশে থাকছে, যেভাবে অন্যান্য রাজ্যের সরকারেরা যেভাবে পাশে থেকেছে, সুপ্রিম কোর্টে লড়াই করেছে, এবং যারা আজকে লোকসভায় যে সমস্ত এমপিরা যারা লড়াই করেছে, তাদের সকলকে আমরা আমাদের পক্ষ থেকে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার অন্তর্গত খাগড়া এই মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ থেকে আমার এই বার্তা দিতে চাই যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, আমাদের এই বার্তাটা আপনারা বেশি করে শেয়ার করুন। কারণ আজকে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু শুধু আমাদের নিজেদের জন্য লড়াই নয়, এই লড়াইটা কিন্তু আমাদের অর্থনৈতিক বিষয় নিয়ে লড়াই নয়, এই লড়াইটা আমাদের কিন্তু চাকরির লড়াই নয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই এটা আপনাদেরকে মাথায় রেখে দিতে হবে যে বিষয়টা, আমাদের এই লড়াই, এই জমিনটা, এটা আল্লাহর জমিন। ওয়াকফুলিল্লাহ, মসজিদ তৈরি করতে গেলে আল্লাহর নামে সেটা ওয়াকফ করতে হয়, আল্লাহর নামে দিয়ে দিতে হয়। অতএব মাথায় রাখতে হবে, আজকে যেটা নিয়ে টানাটানি চলছে সেটা কিন্তু জমিনটা আল্লাহর জমিন। অতএব সেটা মাথায় রেখে আমাদের আন্দোলন চলবে নাকি বন্ধ হবে, তাই প্রত্যেককে আহ্বান করছি, আপনারা যেখানে যে জায়গায় এই সমাবেশ ডাকা হবে, আপনারা শুধু চোখ আপনাদের থাকবে, কান আপনাদের থাকবে, তবে এইটুকু যে না, যেখানেই সমাবেশ হোক না কেন আমাদের দৌড়ে যেতে হবে, সেখানে আমাদের পাশে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে সমাবেশে যোগ দিতে হবে। আর এর জন্যে যদি আল্লাহর জন্যে ওয়াকফুলিল্লাহ যেগুলো করা হয়েছে, আল্লাহ সম্পদের জন্যে যদি আমাদের জানটা দিয়ে দিতে হয়, তবু পর্যন্ত আমরা জানটা দিতে প্রস্তুত। আর আপনাদেরকে বলবো, আপনারা সজাগ থাকুন, যেখানেই যা সমাবেশ হবে পৌঁছে যাবেন। আমাদের এই সংগ্রাম চলছে এবং আগামী দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই আইন বাতিল বলে গণ্য করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই বিভিন্ন বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন পদসভা আমরা শিডিউল করে সাজিয়ে রেখেছি। একের পর এক সমাবেশ আমাদের চলতেই থাকবে, যতদিন না পর্যন্ত এই বিল বাতিল করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই সমাবেশ, আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।